গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে ১১০ উদ্যোক্তার পণ্যের পসরা নিয়ে ২০ মে থেকে শুরু হয়েছে স্প্লেন্ডার ইটসোক। উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের প্রদর্শন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের প্রচার ও প্রসারে ২ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে ইনোভেট ইন্টারন্যাশনাল লিমিটেড। উদ্যোক্তারা তাদের বুটিক, হাতে সেলাই করা পোশাক, হস্তশিল্প, হোম ডেকোর পণ্য, জামদানি ও তাঁতের পোশাক, লাইফস্টাইল পণ্য, জুয়েলারি ও স্কিন কেয়ার আইটেম সহ মুখরোচক সব খাবারের স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। আসন্ন ঈদকে ঘিরে মানুষের কেনাকাটাকে সহজ করতে এবং উদ্যোক্তাদের একটি সুন্দর প্ল্যাটফর্ম উপহার দিতেই ইনোভেট ইন্টারন্যাশনাল লিমিটেড দুদিনের এই মেলার আয়োজন করে। ইনোভেট ইন্টারন্যাশনাল লিমিটেড এর চতুর্থ আয়োজন প্রসঙ্গে আয়োজক সাজিয়া বলেন, ঈদকে কেন্দ্র করে যেহেতু এখানে আলোকিতে কম বেশি ইভেন্টস হয়, ফেয়ার্স হয়, সো আমরাও চেষ্টা করেছি ওইরকম একটা ফেয়ার আমরা করার জন্য, সো দ্যাট মানুষকে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দিতে পারি। যারা এখানে আমার অনেকেই আছেন যারা হচ্ছে ঢাকার বাইরে, ইভেন চিটাগং থেকে, সিলেট থেকেও এসছেন স্টল ইভেন্ট করার জন্য, মেলা করার জন্য এসছেন। সো ওনাদের যত পরিচিতিটা বাড়ে আর আমরাও যেন অ্যাজ আ অর্গানাইজার আমরা নিজেদেরকেও একটা এস্টাবলিশমেন্টটা নিয়ে আসতে পারি, এর জন্য আসলে মূলত আমাদের এই উদ্যোগটা নেওয়া। আলোকি কনভেনশন সেন্টারে স্প্লেন্ডার ইটসোক বেশ জমে উঠেছে প্রথম দিন থেকেই। বিভিন্ন স্টলে থাকছে বিভিন্ন ছাড়। পণ্য প্রদর্শনীর পাশাপাশি নিজ পণ্যের ব্র্যান্ডিং এর সুযোগ পেয়ে উদ্যোক্তারাও বেশ আনন্দিত। আমরা মূলত ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে হোম ডেকোরেশন আইটেম ডিজাইন এবং বাজারজাতকরণের কাজ করছি। মূলত আমরা এই ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করি এই প্রোডাক্টের প্রসার এবং পরিচিতি লাভের জন্য। আমাদের এখানে আসলে সেলটা ইম্পর্টেন্ট না, আমাদের এখানে যেই কাস্টমাররা আসে এখান থেকে আমরা যেমন রিটেল কাস্টমার পাই, পাশাপাশি এখান থেকে আমরা বিভিন্ন এক্সপোর্ট অর্ডার পাই, বিভিন্ন বাল্ক অর্ডার পাই, বিভিন্ন রিসোর্ট মালিকরা এখানে আসেন। সো ফেয়ারগুলোতে আমাদের বেশ ভালো সাড়া পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এইখানে আমরা গুলশান বেজ তো মেলা করি, আমাদের অনেক আশা নিয়ে। সবচেয়ে বড় কথা আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে সব আমাদের নিজের মেক করা, নিজের ডিজাইন করা। আমাদের শপ আছে, তো আমরা এখানে আসলে ডিসপ্লে করেছি যে আমাদের ক্লায়েন্টগুলো যে আমাদের শপে যায়। আমরা সামার বেস কাজ করছি, যে এখন তো এমন একটা সময় কটন বেস আমরা প্রোডাক্টগুলো নিয়ে এসেছি। ওই টাইপের কিছু ওয়ান পিস আমরা নিয়ে আসছি যেগুলো একেবারেই যত গরমই হোক আমরা যাতে সবাই পরতে পারে, আর খুবই রিজনেবল প্রাইস, কাস্টমারের ক্যাপাসিটি অনুযায়ী আমরা করেছি। যে না, এখন তো আসলে সবাই একটু রিজনেবল প্রাইসটাই চায়। আমাদের মেইনলি নিজস্ব কারখানায় করা জামদানি, আমাদের 84 কাউন্ট থেকে শুরু করে একদম 100 কাউন্ট পর্যন্ত আপনি জামদানি পাবেন, এগুলো সব আমাদের নিজস্ব করা। এর পাশাপাশি আমাদের বাটিক, তারপর হচ্ছে আজরাক সিল্ক, এসব ব্লক কিছু কালেকশন আছে। আর তার পাশাপাশি কিছু কামিজ আছে, সবগুলো ইন্ডিয়ান কামিজ যেগুলো পাবেন বা ড্রেস যেগুলো পাবেন সব ইন্ডিয়ান। এছাড়া জামদানি বা দেশি কালেকশন যেগুলো আছে ওগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশনে করা। বিশেষ করে জামদানির কথা যদি বলি, আমরা তো মেইনলি জামদানির জন্যই মুন্সিগঞ্জ সবার কাছে পরিচিত। হ্যাঁ, ভালো ফিডব্যাক, ভালো রিভিউও ভালো, জামদানিগুলো ভালো যায়। এখানে আলোকিতে যে মেলাটা শুরু হয়েছে এটা ঈদ এক্সিবিশন। এখানে আমি ঈদ কালেকশন নিয়ে আসছি। হ্যাঁ, আমার এখানে কিছু গোল্ডেন জুয়েলারি আছে, কিছু সিলভার আছে, আর আমার হচ্ছে যেগুলো আমি মেইন আমার যে জার্মান সিলভার যেটা নিয়ে আমার বেস, সেগুলো আছে। আমার উদ্যোগে মোটামুটি আমরা কাজ করার চেষ্টা করছি আমাদের দেশীয় কটন, খাদি, সিল্ক, মসলিন এগুলো নিয়ে। সিল্কে হ্যান্ড স্টিচের কাজটা যেমন আমাদের অনেক ফেমাস একটা কাজ, যেটা আমি এখন নতুন করে আবার বেশ কিছু প্রোডাকশন করাচ্ছি। আর এই সমস্ত প্রোডাকশনগুলো আমি আমাদের যে বিভিন্ন আর্টিজানরা আছে, বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি থাকে, সেগুলোতে কন্ট্রাক্ট বেস যে কাজ করি আমি। সবাই এসে যখন জিনিসটা সামনাসামনি দেখে তখন যতটা ট্রাস্ট করতে পারে, অনলাইনে হয়তো বা শুরুতে অতটা ট্রাস্ট করতে পারে না। তো আমার মনে হয় আসলে এ ধরনের মেলা আরো বেশি হওয়া উচিত, জানে আমরা এই ছোট ছোট উদ্যোগগুলো নিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি। আমাদের মূলত বিজনেস হচ্ছে ফুটওয়্যার আর ব্যাগ নিয়ে কাজ করা হয় আমাদের। আর আমাদের দেশীয়ভাবে যেটা মিট করা হয় সেগুলো হচ্ছে কিছু ড্রেস আইটেম আছে, 1 পিস, 2 পিস, 3 পিস। আর আমাদের জুতা আইটেম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমাদের নিজস্বভাবে ডিজাইন করা, ম্যাটেরিয়ালও আমাদের সিলেকশন, এবং এগুলো সব গ্লোবালি মেড করা। আর হচ্ছে ড্রেসগুলো এগুলা দেশীয়ভাবে করা, এগুলা হচ্ছে আপনার এগুলা বাংলাদেশেই কাজ করা, এবং আমরা সাইজ অনুসারে এগুলা
করে থাকি। আমাদের সব কাপড়ই এল সাইজ, এম সাইজ এবং এক্সেল সাইজ পাবেন। আলহামদুলিল্লাহ ইভেন্টগুলো বেশ ভালো যাচ্ছে। ইভেন্টগুলোর কাজ করার একটাই কারণ হচ্ছে হলো নিজেকে এক্সপ্লোর করা আর কি, নিজেকে এক্সপোজ করা, সবাই আমার ব্র্যান্ডটাকে চিনুক জানুক, এটার মেইন উদ্দেশ্য আর কি। আমার রেগুলার থাকে কোর্স 2 পিস, সিঙ্গেল কুর্তি 3 পিস থাকে, শার্ট, ইনার, টপস, প্যান্ট, ওটা একটা সেট, ওটা থাকে ওয়েস্টার্ন বেজে করা। আর যেহেতু এটা ঈদ কেন্দ্রিক একটা এক্সিবিশন হচ্ছে, তো ঈদের জন্য এক্সক্লুসিভ তো অবশ্যই থাকছে। এক ছাদের নিচে 110 উদ্যোক্তার বৈচিত্র্যময় পণ্যের পসরার আয়োজন দেখতে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় প্রথম দিন থেকেই। 21 মে বুধবার রাত 10টা পর্যন্ত চলবে স্প্লেন্ডার ঈদ শৌক। উদ্যোক্তারা আশা করছেন আসন্ন ঈদকে সামনে রেখে ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম হবে।